কতদিন যাবত রয়েছেন এখানে? মোটামুটি দুদিন আছে। আচ্ছা, দাদার বৌদি। দাদা, আপনারা কোথা থেকে এসেছেন? কলকাতা টালিগঞ্জ। আচ্ছা, তো বৌদিকে সঙ্গে করে নিয়ে চলে এসেছেন একদম। আচ্ছা আচ্ছা আচ্ছা, খাওয়া দাওয়া কেমন কি লাগছে বলুন? বাঙালি খাবার দাবার খাচ্ছেন না ইন্ডিয়ান চাইনিজ? সব বাঙালি খাবার দাবার। কলকাতা বাঙালি খায়, আমার বাঙালি খায়। আচ্ছা আচ্ছা। ওয়াশরুমের মধ্যে ফ্যান আগে কখনো দেখেছেন? ওয়াশরুমে ফ্যান দেখুন, দিব্যি সুন্দর ফ্যান চলছে। অর্থাৎ এই হোটেলের যিনি মালিক রয়েছেন উনি কিন্তু গেস্টের যে স্বাচ্ছন্দ্য বোধ সেটা কিন্তু ভালো করে নজর দিয়েছেন। অনেক হোটেলে কিন্তু সেই স্বাচ্ছন্দ্য বোধটা কিন্তু বোঝেই না তারা, কিন্তু এই হোটেলের মালিক যিনি রয়েছেন উনি কিন্তু গেস্ট কিভাবে ভালো থাকবে, কিভাবে গেস্টকে খুশি রাখা যায় সেই দিকটাই কিন্তু উনি ভালো করে নজর দিয়েছেন, যার জন্য ওয়াশরুমে ফ্যান লাগিয়ে দিয়েছেন দেখুন। আর ওয়াশরুমে এরকম ফল সিলিং এর কাজ অসাধারণ অসাধারণ, অন্য কোনো হোটেলে কিন্তু দেখতে পাই না। এই সুইট ভিলা হোটেলে সর্বপ্রথম আমি দেখতে পেলাম এবং এরকম একটা ব্লগ বানাতে পেরে আমি ভীষণ খুশি। প্রত্যেকটা রুমে কিন্তু আমি ওয়াইফাই আলাদা করে দেখছি। অনেক হোটেলে কি হয়, ওয়াইফাই একটা বারান্দায় লাগানো থাকে, সেটা থেকে আপনাকে কানেক্ট করে নিতে হয়। এখানে কিন্তু তা না, এখানে প্রত্যেকটা রুমে আমি আলাদা আলাদা রাউটার দেখছি দেখুন। তো এই ব্যাপারটা বেশ ভালো লাগলো, যার জন্য সিগন্যাল কোয়ালিটি বেশ সুন্দর। এই হলো হোটেল সুইট ভিলা দেখুন, উপরে হোটেলে ব্র্যান্ডিং করা রয়েছে। আর তাছাড়া সামনে একটা বড় জেনারেটর দেখতে পাচ্ছি, তো বিদ্যুৎ চলে গেলেও কোনো অসুবিধা নেই। জয় শ্রীকৃষ্ণ, জয় জগন্নাথ। বন্ধুরা, জগন্নাথ ধাম পুরীতে আজকে আপনাদের এমন একটি হোটেলের খোঁজখবর দেব যে হোটেলটা একজন বঙ্গ সন্তানের একদম নিজের প্রপার্টি। অর্থাৎ বছর বছর ওনাকে লিজ মানি গুনতে হয় না। যেহেতু বছর বছর লিজ মানি গুনতে হয় না, তাই অন্যান্য হোটেলের থেকে এই হোটেলের রেটও কিন্তু বেশ ভালো এবং হোটেলটা কিন্তু একদম ডিলাক্স হোটেল। শুধু তাই নয়, এই বাঙালি ভদ্রলোককে আমি জাস্ট একটু স্যালুট জানাচ্ছি, কারণ ওনার চিন্তা ভাবনা সত্যি অসাধারণ, অভাবনীয়। এই হোটেলের প্রত্যেকটা রুমই কিন্তু এসি রুম এবং এসি রুম থেকে বেরিয়ে আমরা যখন কোনো বাথরুমে ঢুকি, বাথরুমের মধ্যে কিন্তু এসি থাকে না, যার জন্য এসি রুম থেকে সরাসরি বাথরুমে যাওয়ার পর একটু হলেও গরম লাগে। এই সমস্যাটাকে উনি একটু ভালো করে ভেবেছেন, যার জন্য উনি প্রত্যেকটা বাথরুমে কিন্তু ফ্যানের ব্যবস্থা করে দিয়েছেন। জগন্নাথ ধাম পুরীর বুকে এই সর্বপ্রথম কোনো হোটেল রিভিউ করতে চলেছি যেখানে বাথরুমেও আপনারা ফ্যান পাবেন। অর্থাৎ এসি রুম থেকে বেরিয়েই আপনাদের কিন্তু গরমের সম্মুখীন হতে হবে না, বাথরুমেও ফ্যানের ব্যবস্থা রয়েছে। এই যে ভাবনা চিন্তাটা, এটা কিন্তু সত্যি অসাধারণ, অভাবনীয়। তো চলুন বঙ্গ সন্তানের সেই হোটেলটা একটু দেখে আসি এবং হোটেলটি ভালো করে রিভিউ করে দেখাচ্ছি আপনাদের আজকে। পুরীর স্বর্গদ্বার চৈতন্য মহাপ্রভু স্ট্যাচু ছাড়িয়ে এসে এবং লাইট হাউস থেকে কিছুটা আগিয়ে এসে আপনারা দেখতে পাবেন লাকি ইন্ডিয়ার এই বিল্ডিংটি। এই বিল্ডিংটা কিন্তু একটা ল্যান্ডমার্ক এই হোটেলের। লাকি ইন্ডিয়ার ঠিক পিছনেই আজকের গন্তব্য হোটেল, হোটেল সুইট ভিলা। আর এই হোটেল থেকে সমুদ্র কিন্তু খুব সুন্দর দেখা যায়। লাকি ইন্ডিয়ার পাশে এই যে গলিটি দেখতে পাচ্ছেন, এই গলি দিয়ে সামান্য একটু গেলেই হোটেল সুইট ভিলা। আমি এতক্ষণ মেরিন ড্রাইভ রোডে ছিলাম, মেরিন ড্রাইভ রোড থেকে এখন সোজা চলে এসেছি হোটেলের সামনে। এই হলো হোটেল সুইট ভিলা দেখুন, উপরে হোটেলে ব্র্যান্ডিং করা রয়েছে। আর তাছাড়া সামনে একটা বড় জেনারেটর দেখতে পাচ্ছি, তো বিদ্যুৎ চলে গেলেও কোনো অসুবিধা নেই। আপনারা যারা গাড়ি নিয়ে আসছেন, এখানে গাড়ি পার্কিং করার ভালো বন্দোবস্ত দেখতে পাচ্ছি। আচ্ছা, এর উল্টো দিকে গান্ধী লেবার ফাউন্ডেশনের একটা বোর্ড দেখতে পাচ্ছি, তো এটাও একটা ল্যান্ডমার্ক। অর্থাৎ গান্ধী লেবার ফাউন্ডেশন এই রাস্তা দিয়ে সোজা চলে গেছে আর কি, তো এটাকেও একটা ল্যান্ডমার্ক নেবেন। আর সামনে হলো হোটেলের মূল প্রবেশ পথ, চলুন। আর মেন রিসেপশনের সামনে দিয়ে কিন্তু আপনাদের রেস্টুরেন্টে প্রবেশ করতে হবে। এখানে স্পষ্টত লেখা রয়েছে ওয়ে টু রেস্টুরেন্ট। আর বন্ধুরা, এই হলো রিসেপশন। যতক্ষণ আপনাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে, আপনারা ততক্ষণ কিছুটা সময় এখানে বসে জিরিয়ে নিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করে আপনারা আপনাদের রুমে চলে যাবেন।
আর এই মুহূর্তে রিসেপশনে বেশ কিছু মানুষ রয়েছেন, ওনাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। তোমার নামটা? আমার নাম লক্ষ্মীকান্ত দে। আচ্ছা, তুমি কিসের দায়িত্বে আছো এখানে? ফ্রন্ট অফিসে। ফ্রন্ট অফিসের দায়িত্বে আছো, আচ্ছা। আর এদিকে আরেক দাদাকে দেখছি। দাদা, আপনার নামটা? আমার নাম অসিত দাস। আচ্ছা, আপনি কিসের দায়িত্বে আছেন? অপারেশন ম্যানেজার। আচ্ছা, আরেক দাদাকে পেয়ে গেছি, উনি কম্পিউটারে ব্যস্ত আছেন। নমস্কার দাদা। গুড ইভিনিং স্যার। দীপকান্তি দাস, সাথীগুড়ি জেল মাইন। ওকে। এই হোটেল সুইট ভিলাতে আমি নিজে থাকবো, যার জন্য আমি আমার রুমটা সর্বপ্রথম আপনাদের একটু রিভিউ করে দেখাবো, তারপর পুরো হোটেলটা আপনাদের রিভিউ করে দেখাবো। পুরীর অন্যান্য হোটেলের থেকে কিন্তু এখানে ফেসিলিটি অনেকটাই বেশি। তো এটা হলো ফার্স্ট ফ্লোর, এদিকে লিফট রয়েছে, লিফটে করে আমি এখন ফার্স্ট ফ্লোর চলে এসেছি। আমার রুম নম্বর হলো 105 নম্বর রুম। তো এই রুমটা সর্বপ্রথম আপনাদের একটু রিভিউ করে দেখাচ্ছি। আচ্ছা, দরজা বন্ধ করতে এখানে দেখতে পাচ্ছি চেক আউট টাইম সকাল 8টা, হাউসকিপিং সার্ভিস সব লেখা রয়েছে, এবং ওয়াইফাই যেটা রয়েছে তার পাসওয়ার্ড কিন্তু এখানে দেওয়া রয়েছে। অর্থাৎ ওয়াইফাইয়ের জন্য আপনাকে পাসওয়ার্ড কাউকে জিজ্ঞাসা করতে হবে না। আর সব থেকে বড় কথা, রুমের মধ্যে কিন্তু আমি ওয়াইফাইয়ের যে রাউটার সেটা কিন্তু দেখতে পাচ্ছি। অনেক হোটেলেই কিন্তু দেখতে পাই না, এটা রুমের বাইরে থাকে। তো এখানে দেখতে পেলাম, ভালো লাগলো। আচ্ছা, সবার প্রথম ডান দিকে রয়েছে ওয়াশরুম, ঝাঁ চকচকে ওয়াশরুম। আচ্ছা, এটা স্যানিটাইজ করা রয়েছে, প্রোটেকশন সিল দেওয়া রয়েছে, এটা কেটে আপনাকে ব্যবহার করতে হবে। ভালো লাগলো। এদিকে আমি গিজার দেখতে পাচ্ছি, আর ওয়াশরুমে এই সর্বপ্রথম ফ্যান দেখতে পাচ্ছি, এবং ওয়াশরুমেও ফল সিলিং করা রয়েছে। দেখুন, অসাধারণ অসাধারণ। অন্য কোনো হোটেলে, ভালো ভালো হোটেলে, এমনকি 5 স্টার হোটেলে পর্যন্ত এরকম পরিস্থিতি আমি দেখতে পাই না, কিন্তু পুরীর বুকে সুইট ভিলা হোটেলে এরকম দেখতে পেলাম, বেশ ভালো লাগলো। এদিকে আমি শাওয়ার দেখতে পাচ্ছি, হ্যান্ড শাওয়ারও রয়েছে, তাছাড়া হেয়ার ড্রায়ার রয়েছে। বাহ, অসাধারণ। এখানে আমি হ্যান্ড ওয়াশ দেখতে পাচ্ছি, আয়না দেখতে পাচ্ছি, এদিকে বেসিন রয়েছে, সেই সঙ্গে ডাস্টবিন দেওয়া রয়েছে, বালতি মগ দেওয়া রয়েছে, এবং যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। চলুন এবার রুমে আসি। বেড যা আছে, আপনারা স্বামী স্ত্রী একটা ছোট বাচ্চা নিয়ে আপনারা থাকতে পারবেন। এদিকে মিনি ফ্রিজ দেখতে পাচ্ছি, অর্থাৎ আপনার জল বা ড্রিঙ্ক জাতীয় কিছু জিনিসপত্র রাখার হলে আপনারা ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। তাছাড়া এখানে ইলেকট্রিক কেটলি দেখতে পাচ্ছি, চা কফি করে খেতে পারবেন, এবং আপনার গ্লাসও দেখতে পাচ্ছি। এদিকে আয়না দেখতে পাচ্ছি, আমি আমার ছোট ব্যাগটা এখানে রেখে দিয়েছি, আর বড় ব্যাগটা রয়েছে চেয়ারের উপরে। ওইদিকে আমি এসি দেখতে পাচ্ছি, এই হলো ফ্যান, এবং রুমেও যে ফল সিলিংয়ের যে কাজটা সেটা কিন্তু বেশ ভালো, নজর কাড়বে। বেড সাইড ছোট টেবিল দেওয়া রয়েছে, মোবাইল ফোন এখান থেকে চার্জ করে নিতে পারবেন, আর ছোট একটা আলমারি দেওয়া রয়েছে। আচ্ছা, আলমারির মধ্যে লকার দেখতে পাচ্ছি, এই জিনিসটা অনেক হোটেলেই দেখতে পাই না, এখানে দেখতে পেলাম, ভালো লাগলো। তাছাড়া একটা ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, ব্যবহার করলে ব্যবহার করে নিতে পারবেন। এদিকে টিভি দেখতে পাচ্ছি, টিভি কিন্তু রানিং কন্ডিশনে রয়েছে। তাছাড়া রুমের মধ্যে দুটো চেয়ার দেখতে পাচ্ছি, একটা ছোট টেবিলও দেওয়া রয়েছে, ইন্টারকামের সুবিধা রয়েছে, আপনি সরাসরি রিসেপশনের সঙ্গে যোগাযোগ করতে পারবেন, এবং এখানে রেস্টুরেন্টের যে মেনু কার্ড সেটাও দেওয়া রয়েছে। বেডরুমটা কিন্তু বেশ ভালো, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই রুমে যারা থাকবেন তারা একটা ব্যালকনিও পাবেন। ব্যালকনি থেকে এরকম একটা ভিউ রয়েছে, সামনে লাকি ইন্ডিয়ার হোটেল আর সমুদ্র, একদম জমজমাট, প্রত্যেকটা জিনিসই এখানে পাবেন। রুমে ঢুকছি, এদিকে ডাস্টবিন দেখতে পাচ্ছি, আর রুমটা আরেকবার আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই সুইট ভিলা হোটেলের 105 নম্বর রুমে আমি আজকে থাকবো, নিজে থেকে এক্সপিরিয়েন্স করছি, আপনারাও আসুন। যেহেতু ট্রেন জার্নি করে এসেছি, একটু টায়ার্ড আছি, ফ্রেশ হয়ে নিই, খাওয়া দাওয়া করে নিই, তারপর পুরো হোটেলটা আপনাদেরকে রিভিউ করে দেখাবো। বন্ধুরা, সুইট ভিলা হোটেলের কিন্তু নিজস্ব রেস্টুরেন্ট আছে, অর্থাৎ এখানে আপনারা যারা থাকবেন, থাকার পাশাপাশি কিন্তু সুস্বাদু খাবার দাবারও কিন্তু আপনারা গ্রহণ করতে পারবেন। এই হলো হোটেল আপনাদের আগেই দেখিয়ে দিয়েছি, আর এই হলো হোটেল সুইট ভিলা রেস্টুরেন্ট, দেখতেই পাচ্ছেন, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ইন্ডিয়ান, চাইনিজ, বেঙ্গলি, তন্দুরি। আর সব থেকে বড় কথা, হোটেলের যিনি মালিক রয়েছেন উনি কিন্তু বাঙালি, যার জন্য বাঙালি খাওয়া দাওয়াকেই কিন্তু বেশি প্রাধান্য দেওয়া হয়। তাছাড়াও আপনারা ইন্ডিয়ান, চাইনিজ সমস্ত রকম খাবার দাবারই কিন্তু এখানে পাবেন। আর মেন রিসেপশনের সামনে দিয়ে কিন্তু আপনাদের রেস্টুরেন্টে প্রবেশ করতে হবে, এখানে স্পষ্টতই লেখা রয়েছে ওয়ে টু রেস্টুরেন্ট।
বন্ধুরা এই মুহূর্তে রেস্টুরেন্টে বেশ কিছু বাঙালি গেস্ট খাওয়া দাওয়া করছেন। কেমন লাগছে জগন্নাথ ধাম? ভালো লাগছে তো? খাওয়া দাওয়া কেমন কি আছে? আচ্ছা ম্যাডাম, আপনার কোথা থেকে এসছেন? কলকাতা থেকে এসছেন। হ্যাঁ, কতদিন যাবত রয়েছেন এখানে? মোটামুটি 2 দিন হলো। খাওয়া দাওয়া কেমন কি রয়েছে? ভালো। দাদা, আপনারা কোথা থেকে এসছেন? কলকাতা টালিগঞ্জ। আচ্ছা, তো বৌদিকে সঙ্গে করে নিয়ে চলে এসছেন একদম? আচ্ছা আচ্ছা আচ্ছা, খাওয়া দাওয়া কেমন কি লাগছে বলুন? খুব ভালো। আচ্ছা, হ্যাঁ, আমরা লেক গার্ডেন থেকে লেক গার্ডেন। হ্যাঁ। আচ্ছা, কতদিন যাবত রয়েছেন এখানে? মোটামুটি 2 দিন। আছে। বন্ধুরা দেখতেই পেলেন, মানুষ কিন্তু এখানে খুব আনন্দ সহকারে খাওয়া দাওয়া করছে এবং খাওয়া দাওয়ার গুণগত মানও কিন্তু বেশ ভালো রয়েছে। আর বন্ধুরা, এই হলো এই হোটেলের কিচেন, দেখতেই পাচ্ছেন একদম সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাবার দাবার কিন্তু এখানে দেওয়া হচ্ছে, সার্ভ করা হচ্ছে এবং প্লাস্টিক র্যাপিং করে তারপর দেওয়া হচ্ছে। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা জিনিসের উপর প্লাস্টিক র্যাপিং আছে। স্বাভাবিকভাবে কোনো হোটেলে কিন্তু কিচেনে হোটেল কর্তৃপক্ষ অ্যালাউ করেন না, তবে এই হোটেলের মালিক কিন্তু খুব ভালো, যার জন্য কিন্তু উনি বলে দিয়েছেন যে কিচেনটাও দেখাবেন, কারণ মানুষের খাবার দাবার যেখানে তৈরি হচ্ছে সেই কিচেনটা কিন্তু দেখানো ভীষণ প্রয়োজন। এই মুহূর্তে আমি রয়েছি হোটেল সুইট ভিলার একদম কিচেনে, যেখানে রান্না বান্না হয়। আর এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্নতা, হাইজিন মেনটেন করে কিন্তু রান্না বান্না চলছে। আর বন্ধুরা, এখন স্নান করে ফ্রেশ হয়ে গেছি আর বেশ খিদেও পেয়ে গেছে। তবে আমি কিন্তু রেস্টুরেন্টে গিয়ে খাচ্ছি না, একটু টায়ার্ড আছি বলে আমি হোটেল কর্তৃপক্ষকে একটু রিকোয়েস্ট করেছি যে খাবারটা একটু আমার রুমে দিয়ে গেলে সুবিধা হয়। সেই মতো খাবার কিন্তু ওনারা আমার রুমে দিয়ে গেছে। ভাত দেখতে পাচ্ছি, ডাল রয়েছে, একটা সবজি রয়েছে, মাছ রয়েছে। বন্ধুরা, আমার খাবার প্রথমে ও দিয়ে গেছিল, আমার কাছে জল ছিল না, তা পুনরায় আমি ওকে রিকোয়েস্ট করলাম, ও কিন্তু জল এনে দিল। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি ও কিন্তু যথেষ্ট হাইজিন মেনটেন করে কিন্তু কাজকর্ম করছে, বেশ ভালো লাগলো। কি নাম ভাই তোমার? রাজা প্রামাণিক। তোমরা এখানে সবাই বাঙালি? সব বাঙালি। সবাই বাঙালি, আচ্ছা। বন্ধুরা, আমি খাবারের সমস্ত র্যাপিংগুলো কিন্তু খুলে নিয়েছি। আর এখানে একটা বড় সাইজের কাতলা মাছ দেখতে পাচ্ছি, সেই সঙ্গে আলু পটলের সবজি রয়েছে, ওর উপর দিয়ে ক্রিম দিয়ে দেওয়া হয়েছে। আর এখানে রাইস দেখতে পাচ্ছি, ছোট বালতির 1 বালতি ডাল। তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করে আপনাদের সঙ্গে জয়েন করছি। আর বন্ধুরা, হোটেল সুইট ভিলার কিন্তু নিজস্ব লিফট পরিষেবা রয়েছে, অর্থাৎ আপনারা যারা সিঁড়ি ভাঙতে চাইছেন না, যারা বয়স্ক মানুষ আছেন, বার্ধক্যজনিত সমস্যায় ভুগছেন, তারা কিন্তু লিফটে করে কিন্তু আপনারা যাতায়াত করতে পারবেন। বন্ধুরা, লিফটে করে এখন 2nd ফ্লোর চলে এসেছি। আর প্রত্যেকটা ফ্লোরে কিন্তু 8টা করে রুম রয়েছে এবং টোটাল হোটেলটায় 56টা সিসিটিভি ক্যামেরা দিয়ে মোড়া রয়েছে, অর্থাৎ সিকিউরিটি নিয়ে কোনো সমস্যা নেই। চারিদিকে ক্যামেরা, দেখুন এদিকেও ক্যামেরা রয়েছে। 2nd ফ্লোরে প্রথম যে রুমটি দেখাচ্ছি, সুইট ডিলাক্স রুম, 201 নম্বর রুম। ঢুকতে একটা বড় সাইজে বেডরুম দেখতে পাচ্ছি, যা বেড আছে আপনারা 2 জন থাকতে পারবেন। এক্সট্রা পার্সন হলে এখানে ইনবিল্ট কিন্তু বেড করাই রয়েছে, দেখুন। তো এরকম ফার্স্ট টাইম আমি দেখাতে পাচ্ছি আপনাদেরকে, দেখুন এখানে আর একটু খুলবে এটা, আপনারা একজন খুব নিশ্চিন্তে খুব সুন্দরভাবে থাকতে পারবেন, দেখুন। অর্থাৎ এখানে 2 জন আর এখানে 1 জন, টোটাল 3 জন আপনারা থাকতে পারবেন, বেশ সুন্দর। তাছাড়া রুমের মধ্যে এদিকে আমি মিনি ফ্রিজ দেখতে পাচ্ছি, যেটা অনেকেরই আপনাদের মধ্যে রিকোয়ারমেন্ট থাকে, সেই মিনি ফ্রিজ দেখতে পাচ্ছি, দেখুন। এবং এখানে ইলেকট্রিক কেটলি রয়েছে, 500 ml এর জলের বোতল রয়েছে পার পার্সন। তো আপনারা প্রত্যেক দিন যে কদিন থাকবেন একটা করে জলের বোতল 500 ml এর পেয়ে যাবেন। সে সঙ্গে যদি চা কফি করে খাবেন তার সমস্ত কিট এখানে দেখতে পাচ্ছি, 2টো জলের গ্লাসও রয়েছে। আর এখানে আয়না দেখতে পাচ্ছি, সেই সঙ্গে এখানে ওয়ার্ডরোব রয়েছে। আচ্ছা, প্রত্যেকটা ওয়ার্ডরোবে কিন্তু লকার রয়েছে, এই জিনিসটা বেশ ভালো লাগলো। তাছাড়া একটা সিঙ্গেল ম্যাট্রেস এবং একটা ডাবল ম্যাট্রেস দেওয়া রয়েছে এখানে, যদি ব্যবহার করার হয় আপনারা কিন্তু এখান থেকে ব্যবহার করতে পারবেন। রুমের মধ্যে এদিকে আমি এসি দেখতে পাচ্ছি, আর এই হলো ফ্যান। উপরে যে ফল সিলিং এর যে কাজটা, সেগুলো কিন্তু অবশ্যই নজর কাড়বে আপনাদের। রুমের মধ্যে 2টো চেয়ার দেখতে পাচ্ছি, সে সঙ্গে একটা টেবিলও রয়েছে। আর এই হলো টিভি কিন্তু স্মার্ট টিভি, অর্থাৎ ইউটিউব, ফেসবুক আপনি এখান থেকেই করতে পারবেন নিশ্চিন্তে। আর প্রত্যেকটা রুমে কিন্তু আমি ওয়াইফাই আলাদা করে দেখছি। অনেক হোটেলে কি হয়, ওয়াইফাই একটা বারান্দায় লাগানো থাকে, সেটা থেকে আপনাকে কানেক্ট করে নিতে হয়। এখানে কিন্তু তা না, এখানে প্রত্যেকটা রুমে আমি আলাদা আলাদা রাউটার দেখছি, দেখুন। তো এই ব্যাপারটা বেশ ভালো লাগলো, যার জন্য সিগন্যাল কোয়ালিটি বেশ সুন্দর। তাছাড়া এদিকে বেডসাইড টেবিল রয়েছে এবং ইন্টারকাম রয়েছে, সরাসরি আপনি রিসেপশনের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।
আর এই রুমে যারা থাকবেন তারা একটা ব্যালকনি পাবেন, সাইড ব্যালকনি, এরকম সাইডে একটা ভিউ রয়েছে। বন্ধুরা চলুন এবার এই রুমের যে ওয়াশরুম আছে সেটা একটু দেখিয়ে দিই আপনাদের। এই হলো ওয়াশরুম, দেখুন এখানে ওয়েস্টার্ন কোমোড দেখতে পাচ্ছি, আর প্রোটেকশন সিল করা রয়েছে, এটা কেটে আপনাকে ব্যবহার করতে হবে, এই বিষয়টা বেশ ভালো লাগলো। বালতি মগ দেওয়া রয়েছে। এদিকে আমি গিজার দেখছি, তো 12 মাস যারা গরম জলে স্নান করেন তাদের জন্য বেশ ভালো, আপনি গিজার ব্যবহার করতে পারবেন। হেয়ার ড্রায়ার দেখতে পাচ্ছি, অনেক হোটেলেই দেখতে পাই না, এখানে দেখতে পেলাম, ভালো লাগলো। আর এই হলো আয়না। তাছাড়া হোটেল সুইট ভিলা থেকে বেশ কিছু জিনিস কিন্তু এখানে দেয়া হচ্ছে, যেমন এখানে শাওয়ার ক্যাপ দেখতে পাচ্ছি, ডিসপোজাল ব্যাগ রয়েছে, একটা চিউনি রয়েছে, সে সঙ্গে ডেন্টাল কিট দেয়া রয়েছে। এছাড়া আপনাদের যদি সেভিং কিটের দরকার হয় আপনারা ডিমান্ড করলে পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রি অফ কস্টে। আর এখানে হ্যান্ড ওয়াশ দেখতে পাচ্ছি, সেই সঙ্গে এখানে শাওয়ার জেল এবং শ্যাম্পু দেয়া রয়েছে, বেশ ভালো লাগলো। ওয়াশরুম দেখুন বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, আর ওয়াশরুমেও ফল সিলিং এর কাজ করা রয়েছে দেখুন। পরবর্তী এই সেকেন্ড ফ্লোরে আরো একটি রুম দেখাচ্ছি, সুইট সি ভিউ প্রিমিয়াম রুম 204 নম্বর। বেশ বড় রুম, ঢুকতে বাঁদিকে ওয়াশরুম আছে, আমি পরে আসছি। আর খুব সুন্দর বেড, হোটেল কর্তৃপক্ষ খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে দেখুন। আর এখানেও যা বেড আছে আপনারা দুজন থাকতে পারবেন, এক্সট্রা পার্সন হলে সেক্ষেত্রে এখানে বেডের ব্যবস্থা রয়েছে। এখান থেকে আপনারা একটু টান দিলে জিনিসটা খুলে আসবে, আপনারা ব্যবহার করে নেবেন। আগের রুমে আমি দেখিয়ে দিয়েছি। তাছাড়া রুমের মধ্যে দুটো চেয়ার রয়েছে, টেবিল রয়েছে। আর এই রুমের সব থেকে বড় বিশেষত্ব হলো এখান থেকে আপনারা খুব সুন্দর সমুদ্র দেখতে পাবেন দেখুন, সামনেই রয়েছে সমুদ্র। তো বিকেলবেলা করে এখানে চায়ে চুমুক দিতে দিতে চেয়ারে বসে বসে কিন্তু আপনি বাইরের সমুদ্র এইভাবে এনজয় করতে পারবেন দেখুন। তাছাড়া এই রুমে যারা থাকবেন তারা একটা ব্যালকনি পেয়ে যাবেন, এরকম একটা ছোট ব্যালকনি পেয়ে যাবেন। ব্যালকনি থেকেও কিন্তু সমুদ্র ভীষণ সুন্দর দেখা যাচ্ছে দেখুন। এখন বিকাল হয়ে এসছে আর একদম জমজমাট মার্কেট। আচ্ছা রুমে আসি, এদিকে এসি দেখতে পাচ্ছি দেখুন, তাছাড়া এদিকে ফ্যান রয়েছে এবং সিলিংয়ের যে কাজটা সেটা কিন্তু অবশ্যই নজর কাড়বে। প্রত্যেকটা রুমে আমি মিনি ফ্রিজ দেখতে পাচ্ছি এবং ইলেকট্রিক কেটলি দেওয়া রয়েছে, দুটো গ্লাস রয়েছে, জলের বোতল দেওয়া রয়েছে এবং চা কফি যাতে করে খেতে পারেন সেই ব্যবস্থা কিন্তু রয়েছে। আর এই হলো আয়না, সেই সঙ্গে এখানে ওয়ার্ডরোব দেওয়া রয়েছে, ওয়ার্ডরোবে কিন্তু লকার রয়েছে, এই জিনিসটা বেশ ভালো লাগলো, এটা অনেকটা কাজের জিনিস। তাছাড়া লকারের মধ্যে একটা সিঙ্গেল ব্ল্যাঙ্কেট এবং একটা ডাবল ব্ল্যাঙ্কেট দেখতে পাচ্ছি দেখুন। চলুন এবার ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই আপনাদের। দেখুন ওয়াশরুমের মধ্যে ফ্যান, আগে কখনো দেখেছেন ওয়াশরুমে ফ্যান? দেখুন দিব্যি সুন্দর ফ্যান চলছে। অর্থাৎ এই হোটেলের যিনি মালিক রয়েছেন উনি কিন্তু গেস্টের যে স্বাচ্ছন্দ্য বোধ সেটা কিন্তু ভালো করে নজর দিয়েছেন। অনেক হোটেলেই কিন্তু সেই স্বাচ্ছন্দ্য বোধটা কিন্তু বোঝেই না তারা, কিন্তু এই হোটেলের মালিক যিনি রয়েছেন উনি কিন্তু গেস্ট কিভাবে ভালো থাকবে, কিভাবে গেস্টকে খুশি রাখা যায় সেই দিকটাই কিন্তু উনি ভালো করে নজর দিয়েছেন, যার জন্য ওয়াশরুমে ফ্যান লাগিয়ে দিয়েছেন দেখুন। আর ওয়াশরুমে এরকম ফল সিলিং এর কাজ অসাধারণ অসাধারণ, অন্য কোনো হোটেলে কিন্তু দেখতে পাই না। এই সুইট ভিলা হোটেলে সর্বপ্রথম আমি দেখতে পেলাম এবং এরকম একটা ব্লগ বানাতে পেরে আমি ভীষণ খুশি। পরবর্তী সেকেন্ড ফ্লোরে আরও একটি রুম দেখাচ্ছি, 208 নম্বর রুম। এটা সুইট ফ্যামিলি ডিলাক্স রুম। বন্ধুরা এই সুইট ফ্যামিলি ডিলাক্স রুম প্রত্যেকটা ফ্লোরে একটা করে রয়েছে, আর এই ডিলাক্স রুমে কিন্তু আপনারা 4 জন একসঙ্গে থাকতে পারবেন। চলুন রুমটা একটু দেখাচ্ছি আপনাদের। বেশ বড় রুম, বেশ বড় রুম দেখুন, পাশাপাশি দুটো বেড রয়েছে, দুটো বেড মিলিয়ে 2-4 জন আপনারা থাকতে পারবেন। হোটেল কর্তৃপক্ষ টাওয়েল দিয়ে দিয়েছেন, এখানে পরপর 4টে টাওয়েল দেখতে পাচ্ছি, সেই সঙ্গে ইন্টারকামের ব্যবস্থা রয়েছে এবং হোটেলের মেনু কার্ডও দেখতে পাচ্ছি। তো আপনারা সরাসরি রিসেপশনের সঙ্গে কথা বলে আপনাদের যাবতীয় যা অর্ডার থাকবে এখান থেকেই করে নিতে পারবেন। এদিকে এসি দেখতে পাচ্ছি দেখুন, আর এই হলো ফ্যান এবং সিলিংয়ের যে কাজটা, ফল সিলিংয়ের যে কাজটা সেটা কিন্তু অবশ্যই নজর কাড়বে দেখুন, বেশ ভালো লাগছে। তাছাড়া রুমের মধ্যে দুটো চেয়ার এবং একটা টেবিল দেওয়া রয়েছে,
আর এদিকে ওয়ার্ডরোব রয়েছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। ওয়ার্ডরোবে কিন্তু লকার রয়েছে, যদি ব্যবহার করা হয় করতে পারবেন। এদিকে একটা সিঙ্গেল ব্ল্যাঙ্কেট, এদিকে দুটো ডাবল ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে। যেহেতু 4 জন একসঙ্গে থাকবেন আপনারা, তাই এই ব্যবস্থা করা রয়েছে, ভালো লাগলো। এবং রুমটা কিন্তু যথেষ্ট বড় রুম দেখুন। এবং হোটেল কর্তৃপক্ষ এখানেও মিনি ফ্রিজ দিয়ে দিয়েছেন, যদি ব্যবহার করা হয় করতে পারবেন। মিনি ফ্রিজ রয়েছে, সে সঙ্গে ইলেকট্রিক কেটলি দেখতে পাচ্ছি, 4টে কাপ রয়েছে, চা কফি যাতে করে খেতে পারেন সেই ব্যবস্থাও দেখতে পাচ্ছি। 4টে গ্লাসও দেওয়া রয়েছে এবং 500 ml 4টে জলের বোতলও রয়েছে, যেটা কিন্তু প্রত্যেক দিন আপনারা একটা করে পাবেন। আর এদিকে টিভি রয়েছে, টিভি কিন্তু স্মার্ট টিভি রয়েছে, সরাসরি আপনারা ইন্টারনেটের মাধ্যমে দেখতে পাবেন। প্রত্যেকটা রুমে কিন্তু আলাদা করে রাউটার দেখতে পাচ্ছি, এই জিনিসটাও বেশ ভালো লাগলো। চলুন এবার ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। এই রুমের ওয়েস্টার্ন রয়েছে, এখানে স্যানিটাইজ করা রয়েছে, সেই প্রোটেকশন সিলটা কেটে আপনাকে ব্যবহার করতে হবে। তাছাড়া হোটেল কর্তৃপক্ষ শাওয়ার জেল, শ্যাম্পু এবং আরো বেশ কিছু জিনিসপত্র দিয়ে দিয়েছেন, যেগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ ফ্রি অফ কস্টে। আচ্ছা, এদিকে হেয়ার ড্রায়ার দেখতে পাচ্ছি, সে সঙ্গে গিজার রয়েছে। তো 12 মাস যারা গরম জলে স্নান করেন তাদের জন্য গিজার রয়েছে। এদিকে একটা বড় সাইজে আয়নাও দেখতে পাচ্ছি, বালতি মগ দেওয়া রয়েছে, বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। তো বন্ধুরা, আপনারা যারা সংখ্যায় 4 জন রয়েছেন তারা কিন্তু এই সুইট ফ্যামিলি ডিলাক্স রুমটা নিতে পারবেন। আর প্রত্যেকটা ফ্লোরে, এই হোটেলের প্রত্যেকটা ফ্লোরে কিন্তু এই রুম একটা করে রয়েছে। তো যারা ফ্যামিলি নিয়ে আসবেন বলে মনে করছেন, নিশ্চিন্তে চলে আসতে পারেন। সুইট ফ্যামিলি ডিলাক্স রুম টোটাল 4টে রয়েছে, তো 4টে ফ্যামিলি আপনারা থাকতে পারবেন। পরবর্তী 4th ফ্লোরে যাচ্ছি, আর প্রত্যেকটা ফ্লোরে যাওয়ার জন্য এখানে লিফট পরিষেবা পেয়ে যাবেন আপনারা, আপনাদের সিঁড়ি ভাঙতে হবে না। আর বন্ধুরা, এখন আমি এই মুহূর্তে 4th ফ্লোরে এসে পৌঁছেছি। দেখুন, আগুন নেভানোর ভালো বন্দোবস্ত দেখতে পাচ্ছি, আর সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে। 4th ফ্লোরের পরবর্তী একটি রুম দেখাচ্ছি, যেটি হলো সুইট রয়্যাল সুইট রুম। বেশ বড় রুম দেখুন, বেশ বড় রুম, অনেকটা বড় রুম। এখানে একটা বড় সোফা রয়েছে, যেখানে আপনারা অনেকে একসাথে বসে কিন্তু খাওয়া দাওয়া করতে পারবেন। এখানে টেবিলও দেওয়া রয়েছে এবং জলের বোতল বা গ্লাস রাখার জন্য ব্যবস্থা দেখতে পাচ্ছি। এখানে ছোট্ট একটা টেবিলও দেওয়া রয়েছে। আর এই রুমের সব থেকে বড় বিশেষত্ব হলো, এখান থেকে কিন্তু আপনারা সমুদ্র দেখতে পাবেন। দেখুন, সামনে একটু ছাদ রয়েছে, তারপরেই কিন্তু সমুদ্র দেখা যাচ্ছে। দেখুন, তো সমুদ্র দেখতে দেখতে বাইরের ভিউ এনজয় করতে করতে কিন্তু আপনারা আপনাদের পার্টি চালাতে পারবেন। বেশ ভালো লাগলো বসার জায়গাটা। বেড যা আছে মোটামুটি আপনারা 2 জন থাকতে পারবেন, তবে এক্সট্রা বেড যেটা পাশ দিয়ে আপনারা বার করে নিতে পারবেন, ওই পাশে রয়েছে। এক্সট্রা যে আপনারা থাকবেন, এক্সট্রা মানুষ কিন্তু এখানে থাকতে পারবেন, এটা একটু বার করে নেবেন, তাহলে একটা এক্সট্রা বেড তৈরি হয়ে যাবে। তো 2 আর 1 3 জন আপনারা থাকতে পারবেন। এদিকে ফ্যান দেখতে পাচ্ছি, এদিকে এসি রয়েছে। আর হোটেল কর্তৃপক্ষ টাওয়েলটা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। এদিকে বেড সাইড টেবিল রয়েছে, যেখানে ইন্টারকামের সুবিধা পেয়ে যাবেন, সরাসরি রিসেপশনের সঙ্গে কথা বলে নিতে পারবেন। আর এই হলো ওয়ার্ডরোব। প্রত্যেকটি ওয়ার্ডরোবেই আমি কিন্তু ইলেকট্রিক লকার দেখতে পাচ্ছি, তো এই সুবিধাটা আপনারা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট পেয়ে যাবেন। আর তাছাড়া এদিকে একটা টাওয়েল দেখতে পাচ্ছি, সেই সঙ্গে একটা ব্ল্যাঙ্কেটও দেওয়া রয়েছে। আর রুমটা কিন্তু যথেষ্ট বড় রুম, দেখুন যথেষ্ট বড়। আর এই রুমেও কিন্তু আপনার স্মার্ট টিভি দেওয়া রয়েছে, আপনার পছন্দের যে কোনো প্রোগ্রাম আপনি কিন্তু ইন্টারনেটের মাধ্যমে দেখে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। প্রত্যেকটা রুমে আলাদা করে রাউটার দেওয়া রয়েছে, তো যার জন্য ইন্টারনেটের সিগন্যাল নিয়ে কোনো সমস্যা নেই, একদম স্ট্রং সিগন্যাল কিন্তু পেয়ে যাবেন। এই রুমেও আপনারা মিনি ফ্রিজ পেয়ে যাবেন, সেই সঙ্গে চা কফি যাতে করে খেতে পারেন সেরকম ব্যবস্থাও কিন্তু এখানে দেওয়া রয়েছে। আর এই রুমে যারা থাকবেন তারা কিন্তু একটা ব্যালকনি পেয়ে যাবেন, যখনই মন চাইবে ব্যালকনিতে চলে আসবেন। আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের, দেখুন যথেষ্ট বড় ব্যালকনি। আর আপনারা যারা মনে করছেন পেট নিয়ে আসবেন, যাদের পোষ্য জীবজন্তু আছে, তারা এসে কিন্তু এই হোটেলে থাকতে পারবেন। বিশেষ করে এই রুমটা নেবেন, তাহলে আপনার পেটের পক্ষেও কিন্তু অনেক সুবিধা হবে। আর এখান থেকে একটা সাইড সি ফেসিং রয়েছে, দেখুন সমুদ্র কিন্তু সামনেই সমুদ্র দেখা যাচ্ছে, বেশ ভালো। এখন বিকেল হয়ে গেছে, খুব সুন্দর হাওয়াও দিচ্ছে, খুব সুন্দর লাগছে। তো বিকেলবেলা করে আপনারা এক কাজ করবেন, এখানে চেয়ার নিয়ে একটু বসে যাবেন, বসে বসে
বাইরের সমুদ্র এনজয় করবেন। দেখুন চলুন রুমে আসা যাক। রুম তো আপনাদের দেখিয়ে দিয়েছি, এবার চলুন একটু ওয়াশরুমটা দেখিয়ে দিই। ওয়াশরুম বেশ ভালো, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। ওখানে স্যানিটাইজ করা রয়েছে, ওই সিলটা কেটে আপনাকে ব্যবহার করতে হবে। তাছাড়া এখানে দেখুন আয়না রয়েছে, আয়নার সামনে এখানে লাইট লাগানো রয়েছে। এখানে ডিসপোজাল ব্যাগ, শাওয়ার ক্যাপ, চিরুনি, ডেন্টাল কিট সমস্ত কিছু দেওয়া রয়েছে। হেয়ার ড্রায়ার দেখতে পাচ্ছি, বেশ ভালো লাগলো। আর এই হলো আপনার হ্যান্ড ওয়াশ, আর এদিকে শ্যাম্পু এবং শাওয়ার জেলও রয়েছে। সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন প্রত্যেকটা জিনিসই রয়েছে। গিজারও দেখতে পাচ্ছি এদিকে। এবার চলুন এই হোটেলের ছাদে আপনাদের নিয়ে যাই, টেরেসে। বন্ধুরা আমি এখন রয়েছি হোটেল সুইট ভিলা টেরেসে, আর এখান থেকে সমুদ্র জাস্ট চোখ খুললেই সমুদ্র। দেখুন বন্ধুরা ছাদেও আপনারা বসতে পারবেন। দেখুন এখানে ইনবিল্ট টেবিল করা রয়েছে, দুটো করে চেয়ারও রয়েছে। তো সন্ধেবেলা করে বিকালবেলা করে আপনারা বসবেন, বসে এখানে চা কফি স্ন্যাক্স ড্রিঙ্ক করতে করতে বাইরের সমুদ্র কিন্তু খুব সুন্দর এনজয় করতে পারবেন। আর এগুলো কিন্তু প্রত্যেকটা আরাম কেদারা, মানে এখানে বসে বাইরে সমুদ্র দেখার অভিজ্ঞতা কিন্তু সম্পূর্ণ আলাদা। তো বন্ধুরা আমি যতটা পারলাম আপনাদের হোটেল সুইট ভিলা দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আপনারা যারা মনে করছেন একটু ভালোভাবে কোয়ালিটি টাইম স্পেন্ড করবেন, তারা কিন্তু এই হোটেল সুইট ভিলাতে আসতে পারেন। আমি ভিডিওর ডেসক্রিপশানে চলে যান, সেখানে ফোন নম্বর দেওয়া রয়েছে, সেই নম্বরে ফোন করে বুকিং করিয়ে চলে আসুন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম।